প্রিয় এইচএসসি শিক্ষার্থীর চট্টগ্রাম বোর্ডের ভাইয়ারা, তোমাদের এইচএসসি পরীক্ষা আবার 20 তারিখ শুরু হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ প্ল্যাটফর্মের কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি। এখন তোমাদের সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন, ভাই কীভাবে আমি রুটিন মেনটেন করলে অন্যদের থেকে খুব বেশি পিছিয়ে পড়বো না, আজকের ভিডিওটা ওই টপিক নিয়ে তোমাদের রুটিনটা আমি আজকে দেখানোর ট্রাই করব। রুটিনে যদি দেখো ভাইয়া, তোমরা ইংরেজি পরীক্ষা হচ্ছে 20 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, তাহলে তুমি আগামীকালকে আমাদের 17 তারিখে জৈব রসায়নে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি নিতে যাচ্ছি। এই ক্লাসটা তুমি করতে পারো, কারণ হচ্ছে 18 আর 19 তারিখ তুমি যদি 2 দিন পড়ো, এটা হচ্ছে মোর দ্যান এনাফ। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্যে 2 দিন পড়লেই এখানে ভালো করা সম্ভব, এবং এর বেশি আসলে তোমার পড়তেও ভালো লাগবে না, একঘেয়েমি চলে আসবে। তাহলে তুমি এখানে 17 তারিখে ক্লাসটা করতে পারতেছো, কিন্তু এরপরে যখন 22 তারিখে আইসিটি পরীক্ষা, এখানে কিন্তু বেশি একটা বন্ধ নেই, তাই এখানে তুমি কোনো প্রকার মেডিকেলের ভর্তি প্রস্তুতি ক্লাস না করে তুমি হচ্ছে জাস্ট আইসিটির প্রিপারেশন নেবা এবং কোন ক্লাসটা বাদ গিয়েছে সেটা লিখে রাখবা। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, কোনো প্রকার বড় বন্ধ দেখছি না, সেই ক্ষেত্রে তুমি ফিজিক্স পড়বা, শুধুমাত্র কোনো ক্লাস করবা না এখানে। এরপর 27 তারিখে ফিজিক্স দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তুমি কোনো ক্লাস করার জন্য এনাফ টাইম এখানে পাচ্ছ না। কিন্তু 27 তারিখের পরে দেখো ভাইয়া, তুমি প্রায় 5 দিন টাইম পাচ্ছ, কারণ এরপরে পরীক্ষা কবে ভাইয়া? তোমার 2 তারিখ বুধবার, এর মাঝে তুমি 5 দিন টাইম পাচ্ছ। এখন 5 দিন টাইম নিয়ে তুমি রসায়ন প্রথম পত্র প্রস্তুতি নিবা, এইটা আসলে খুব একটা মানে ঠিক না, বা হচ্ছে খুব একটা প্রয়োজন নেই। 5 দিন ধরে আমার রসায়ন প্রথম পত্র পড়ার খুব একটা প্রয়োজন নেই। এখানে আমার কথা হচ্ছে ভাই, তুমি 27 তারিখ বিকালে আসবা, বিকালে হচ্ছে যে ক্লাসটা হবে ওইটা করার ট্রাই করবা। 27 তারিখের পরে 28 তারিখে শুক্রবারেও ক্লাস করবা যদি থাকে। 28 পর 29 তারিখ যেটা করবা ভাইয়া, 29 তারিখটা তোমার উপর নির্ভর করে। তুমি যদি ভাইয়া ভাবো যে না ভাইয়া, আমার হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রে ভালো প্রস্তুতি আছে, আমি হচ্ছে 3 আর 4 তারিখ 2 দিন পড়লে আমার হয়ে যাবে, আবার হচ্ছে 2 তারিখ বিকালে পড়লেও হয়ে যাবে 2.5 দিনে, তাহলে তোমার জন্য শনিবার অবশ্যই তুমি আবার ক্লাসটা কন্টিনিউ করো। মানে মেডিকেল যেই কোর্সে আছো, আমাদের কোর্স হোক বা অন্য যেখানেই হোক, তুমি ওই ক্লাসটা আবার কন্টিনিউ করো। আর শনিবারের পর রবিবার অবশ্যই তুমি এই রসায়ন প্রথম পত্রে পড়াটা শুরু করবা, ঠিক আছে ভাইয়া? রবি সোম মঙ্গল এই 3 দিন তুমি রসায়ন প্রথম পত্র পড়বা। আর যদি মনে হয় যে না ভাইয়া, আমার তো রসায়ন দ্বিতীয় পত্রেরও একটু প্রস্তুতি নিলে ভালো হতো, তাহলে শনিবার ক্লাস না করে শনিবার হচ্ছে তুমি রসায়ন দ্বিতীয় পত্র পড়বা, এটা তোমার উপর নির্ভর করে। এরপরে দেখে ভাইয়া, তুমি এই রসায়ন দ্বিতীয় পত্রের পরে 5 তারিখের পরে কিন্তু আবার আমাদের সাথে জয়েন করতে পারছো। তার মানে তোমার আসলে মেইন প্রবলেমটা তৈরি করতেছে কতটুকু ভাইয়া? তোমার মেইন প্রবলেম যেটা তৈরি করতেছে, যে গ্যাপটা, সেটা হচ্ছে তোমার এই 20 থেকে শুরু করে এই 27 পর্যন্ত, এই এক সপ্তাহে তুমি হচ্ছে কোনো প্রকার কোনো ক্লাস বা আলাদা কোনো প্রস্তুতি নিতে পারতেছো না। তাহলে এই টাইমের মধ্যে ভাইয়া তুমি সর্বোচ্চ কয়টা, 3 থেকে 4টা, ধরে নিলাম 5টা, 3 4 ধরে নিলাম কয়টা ভাইয়া? 5টা। এই 5টা ক্লাস তোমার বাদ যাচ্ছে। এই 5টা ক্লাস আমরা আমাদের কোর্সে কী করবো সেটা বলতে পারি, অন্যরা অন্যভাবে হয়তো বা চিন্তা করতে পারে। আমাদের যে সুবিধাটা স্টুডেন্টরা পাবে, আমাদের কোর্স শেষ হবে 23 তারিখ। এই 23 তারিখের পরে আমরা কথা দিচ্ছি, এই যে চট্টগ্রাম বোর্ডে শিক্ষার্থীদের যেই 5টা ক্লাস বাকি থাকবে, আমরা ওদের জন্য আলাদাভাবে রুটিন করে পরীক্ষা নিব, এবং আমাদের তো ক্লাস রেকর্ডেড থাকবে, ওদের ওইটা করাবো। আমরা দায়িত্ব নিয়ে করাবো যে তোমাদের ওই যে কজন আমাদের স্টুডেন্ট থাকবে, আমাদের যদি 10জনও থাকে, ওই 10জন স্টুডেন্টকে আমরা জিজ্ঞাসা করবো তোমরা কি আজকে এই ক্লাসটা করেছো কিনা। মানে আমরা রুটিন দিব যে এই ক্লাসটা আজকে করা লাগবে। মনে করো আজকে যে কোষ রসায়নে ক্লাস হয়েছে বা কোষ বিভাজনে ক্লাস হয়েছে, এই ক্লাসটা মনে করো তোমাকে রুটিন দিয়ে দিলাম, তোমার হচ্ছে 24 অক্টোবর এই ক্লাসটা। এখন এইটা তোমাকে জিজ্ঞাসা করা হবে, 10জনকে আমরা আলাদা আলাদা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করবো তোমরা এই ক্লাসটা দেখেছো কিনা। যদি ওরা নিজের থেকে সৎভাবে, যদি নিজে ভালো চায়, তাহলে সৎ কথাই বলবে যে হ্যাঁ ভাইয়া করছি, আর না করলে করি নাই। আর তারপর হচ্ছে রুটিন অনুযায়ী ওদেরকে আবার ওই পরীক্ষাটাই আবার নিব, যাতে হচ্ছে তারা আমাদের চট্টগ্রাম বোর্ডে কোনো শিক্ষার্থীরা যাতে পরবর্তীতে আফসোস করতে না পারে যে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বেশি সুযোগ সুবিধা পেয়েছে, আমরা পাই নাই বলে চান্স পাই নাই, এরকমটা আমরা হতে দেবো না আমাদের শিক্ষার্থীদের জন্য। তাই ভাইয়া, তোমরা যদি এই রুটিনটা মেনটেন করো, আশা করি তোমরা সন্তুষ্ট থাকবা এবং আমাদেরকেও একটা ভালো ফলাফলের মাধ্যমে খুশি করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।